দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। হাওড়ার দিকে নজর রাখা যাক। হাওড়ার বাঁকড়াতে সেখানেই ফের যুবককে গণপিটুনির ঘটনা। ফের মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত যুবক ভর্তি রয়েছে এক বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি যদিও ঘটনাতে, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে নিজেদের মধ্যেই গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে, যেখানে ফের একবার গণপিটুনির ঘটনা। হাওড়ার বাঁকড়ায় সেখানেই ফের যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। চোর সন্দেহে এই গণপিটুনি দেওয়া হয় যুবককে বলে অভিযোগ। মোবাইল চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়। এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ওই যুবক। পুলিশ সূত্রে যেমনটা খবর, এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে প্রাথমিকভাবে অনুমান যে নিজেদের মধ্যেই গন্ডগোল তৈরি হয়েছিল, তার কারণেই এই গণপিটুনির ঘটনা। রাজ্যের একাধিক জায়গায় যেখানে পরপর গণপিটুনির ঘটনা ঘটছে, এবার হাওড়ার বাঁকড়ায় সেখানেও গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এলো, যেখানে এক যুবককে সেখানে মারধর দেওয়া হয়েছে। গণপিটুনির জেরেই আহত অবস্থায় সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি। জগন্নাথ সামন্ত এই মুহূর্তে হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন ওই যুবককে গণপিটুনি দেওয়া হলো? দেখো, তোমাকে বলে রাখি, রাত 9টা নাগাদ বাঁকড়ার মল্লিকবাদ অঞ্চলে শেখ মাসিদুল হাসান এবং ওরফে মিন্টু যখন বন্ধুর বাড়ি যাচ্ছিল, ঠিক রাত 9টার সময় যাবার সময় হঠাৎ করে তার রাস্তা আটকে দেয় 10 থেকে 12 জন যুবক, এবং 12 জন যুবক আটকে তাকে আচমকায় বেধড়ক মারধর শুরু করে। একে লাথি, ঘুষি, চর মারতে থাকে এবং বাঁশ দিয়েও তাকে মারা হয়, এবং একটি দোকানের ভেতর শাটার নামিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করা হয়। তার যিনি জিজ্ঞেস করে কেন হঠাৎ তাকে এরকম মারধর করা হচ্ছে, এই যুবকরা বলে যে তুই মোবাইল চুরি করেছিস, মোবাইল চুরির অপবাদেই এই মারধর। এবং তিনি বারবার বলে, আমি বিভিন্নভাবে তিনি বলতে থাকে যে আমি মোবাইল চুরি করিনি, আমি এর সঙ্গে কোনো রকম জড়িত নয়, আমি বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, মল্লিকবাদ অঞ্চলে একটি বন্ধুর বাড়িতে দেখা করতে যাচ্ছি, কিন্তু কোনো রকমই কথা শোনা হয়নি। তাকে বেধড়ক মারধর করা। বাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কিন্তু কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। কারণ হচ্ছে যে এই পরিবার, অর্থাৎ শেখ মিন্টুর পরিবার এখনো পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। জানা যাচ্ছে যে দুপক্ষ মিউচুয়াল করে নিচ্ছে। অর্থাৎ কত বড় গুরুতর অভিযোগ যে চুরির অপবাদ দিয়ে এক যুবককে মারধর করা হলো। সূত্রে জানা যাচ্ছে যে অন্য কোনো শত্রুতার জের ছিল, সেই শত্রুতার জেরকে চুরির অপবাদ দিয়ে কাজে লাগিয়ে রাজ্যে তুমি জানো বিভিন্ন জায়গায় চুরির অপবাদ দিয়ে গণধোলাই দেওয়া হচ্ছে, গণপিটুনির মতন ঘটনা হচ্ছে। এক্ষেত্রেও বেধড়ক মারধর করে রয়েছে। আমার ঠিক পেছনে যে নার্সিংহোম, এই নার্সিংহোমে এখনো পর্যন্ত ভর্তি রয়েছে এবং শরীরে তার বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা, চিকিৎসকের পরিবারের লোক আতঙ্ক। যে শেখ মিন্টু, তিনি বারবার বলছিল যে আমি মোবাইল চুরি করিনি, কেন আমাকে মারধর করা হচ্ছে। কোনো কথা শোনেনি যুবকরা, বেধড়ক মারধর করা হয়েছে এবং গণধোলাই বলা যেতে পারে। একদম 10 থেকে 15 জন গণধোলাই দিয়েছে। তবে বাগড়া থানার পুলিশ এখনো পর্যন্ত তদন্তে নামতে পারেনি, একটাই কারণ, যেহেতু অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ আসছে, আশেপাশের মানুষজন এবং পরিবারের লোক ভয় পাচ্ছে যে এইভাবে ঘটনা যদি ঘটে, চুরির অপবাদ দিয়ে বিভিন্ন লোকে যদি মারধর করা হয়, যুবককে মারধর করা, আগামী দিনে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। কেননা চুরির অপবাদ দিয়ে অন্য পুরনো কোনো শত্রুতার জের থাকলেও সেই কারণকে না দেখিয়ে চুরির অপবাদ দিয়ে মারধর করা। রাজ্যের বিভিন্ন জায়গায় তুমি জানো এইভাবে ঘটনা ঘটছে। বাগড়াও ঘটনা ঘটে গেল মল্লিকবাদ অঞ্চলে, এবং রাত 9টার সময় ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, কাউকে ধরা যায়নি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়নি। একটাই কারণ, যেহেতু থানায় অভিযোগ আনে। অর্থাৎ প্রশ্ন উঠছে, থানায় অভিযোগ যদি না হয়, এইভাবে ঘটনা ঘটছে, পুলিশ কেন সুবমুটো কেস করছে না, পুলিশ কেন যোগাযোগ করছে না, কেন তারা এই ঘটনা ঘটনা শুরু করেছে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে। আপাতত ধন্যবাদ তোমায় জগন্নাথ সামন্ত, এতক্ষণ সরাসরি হাওড়া থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। হাওড়ার বাঁকড়ায় সেখানে মোবাইল চোর সন্দেহে এবার এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ।